আজ আবার তোমাদের সামনে চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। এর পূর্বে তোমাদেরকে ভাত রান্না দেখিয়েছিলাম, আজ রুটি করা। তোমরা কিন্তু কেউ হাসবে না আমার এই রুটি করা দেখে। কি হলো, হাসি পাচ্ছে? না, হাসবে না, কেন আমার 50 ইয়ার্সে ফার্স্ট টাইম রুটি করা। প্রথমে বুঝতে পারিনি একজনে কতগুলো আটা নিতে হবে, কোনো রকম নিয়ে নিলাম। আটা মাখিয়ে দেখতে পাচ্ছ লুই তৈরি করছি। আজ প্রায় 7-8 দিন হয়ে গেল আমার মিসেস ও ছেলে অয়ন নেই। 5-6 দিন তো আমাকে এভাবেই রান্না করে চালাতে হচ্ছে। যাক, ভাতটা মোটামুটি মনে হচ্ছে শিখেই নিয়েছি, রুটিটা দেখা যাক। রান্নাটা একটা মনে হচ্ছে শিল্প, সেই জিনিসটা আগে তো বুঝতে পারিনি, আজকেই বুঝতে পারছি। বন্ধুরা, তোমরা কেউ রান্না অবশ্য মেয়েরা করেই, ছেলেরা অনেকে জানে, আমি তো কিন্তু ফার্স্ট টাইম করছি, তাই তোমরা কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না। সব কিছু জিনিস শিখে নেওয়া ভালো, খাওয়ার জন্যই তো সব কিছু, খাওয়ার জন্যই সব কিছু। তো আমাদের সেই জিনিসটা যদি আমরা নিজেরা না পারি, সত্যি। এই হচ্ছে আমাদের রান্নাঘর, চাকিবেল্লাতে। দেখা যাক কেমন হয় সেটা। এই তো শুরু করলাম, দেখি। এই যে লেগে যাচ্ছে, ঠিক গোল হচ্ছে না। তোমাদের আশা করি এর থেকে অনেক ভালো হয়, তোমরা যারা রুটি তৈরি করো। আমি রুটির সঙ্গে ভাবছি একটা ডিম ভেজে নেব, 2টো ডিম। তাছাড়া এর সঙ্গে আর সবজি করতে পারবো না। দেখা যাক। আরে এবার উঠছেই না। দেখো কেমন হয়েছে। আরে মনে হচ্ছে কাশ্মীর টু কন্যাকুমারী। যাক, সাইডটাতে কি যায় আসে। আরে দেখো তো হাসছো কেন তোমরা? আরে আমার এই ফার্স্ট টাইম রে বাবা, হাসছো কেন? হ্যাঁ, আরে আমি তো চেষ্টা করছি রে বাবা, তোমরা এত হাসছো কি হলো? ফুলছে তো এতটা, মানে তোমাদের মতন কি হয়, কিছুটা তো হচ্ছে। আমার তো সব শর্টস। আমার ভিডিওগুলো কী বিভিন্ন ধরনের হয়, কোনোটা ঠাকুর দেবতা নিয়ে হয়, আর আমি একটা বাড়িও বানাচ্ছি, সেই বিভিন্ন ছোট ছোট অংশ, মানে মিস্ত্রিরা যেভাবে কাজ করে সেই নিয়ে শর্টস ভিডিওগুলো তৈরি করে, মূলত সেই মানে বিষয়ে আমার এই চ্যানেলটা তৈরি করেছিলাম। তো এখন ওই বিষয়টা থেকে অন্যদিকে চলে এসেছি। দেখো, আজ এবার খাবার ভিডিও বানিয়ে দিয়েছি। কী করবো বাড়িতে একা একা, তাই তোমাদের সঙ্গে আমি ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করছি। বেশ ভালোই লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন কি লাগছে। এবং আমি অনেকে ভিডিও ফলো করি, দেখেছি বেশ ভালোই রান্না করে তারা। তো সেই সম্বন্ধে দেখতে দেখতে এটা একটা আগ্রহ হয়ে গেল, আমিও কিছু বানাই। আর 2টো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে ডিম, পেঁয়াজ আর টমেটো নিয়ে এলাম দোকান থেকে। আজ তো টমেটো দেখলাম 100 টাকা কিলো। যা গরম পড়েছে, কেন হবে না। যাক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবে।